আসসালামু আলাইকুম। এটা হলো বিখ্যাত ডাকাতিয়া নদীর মুখ, মেঘনা পদ্মার মুখে পড়ছে। এখানেই সেই মরণ ফাঁদ। এই যে নৌকা দেখেন, কানায় কানায় ভরা। পারে যারা বড় বাজারের ঠোডা, যাদের বাড়ি ঘর আছে, ঘরের সাথে সাথে পানি ছোঁয়া। ওই যে একটা কার্গো জাহাজ আসতেছে। এখানে যখন পানি জোয়ার ভাটা থাকে তখন পানি ঘূর্ণি পাক খায়। জায়গাটা খুবই ডেঞ্জারাস। ডাকাতিয়া নদীর পানি নামে আর মেঘনা পদ্মার দুই নদীর পানি স্রোতে যখন উজান ভাটি আসে তখন এই জায়গাটা খুবই বিপজ্জনক। লঞ্চ স্টিমারে ঠোঁটা পার হইয়া উঠতে পারে না, অনেক কষ্ট হয়। এই যে কার্গো জাহাজটা বালি বোঝাই, পানির তলে তলে সুই সুই। মানে এত কিছু লাগে না। এই আষাঢ় শ্রাবণ মাসে পানি কানায় কানায় ভর্তি থাকে। আকাশ মেঘলা, ওই পারে ট্রলার থাকে। এই যে ট্রলার, ওপার থেকে এপার ছেড়ে যায়। বড় চাঁদপুর পুরান বাজারের ঠোঁটা। যারা এখানে থাকে, ওপারে যারা থাকে, পানি ছোঁয়া ছোঁয়া ঘর, ওদের হৃদয়ে অনেক সাহস। আল্লাহ পাক ওদেরকে হেফাজত করেন। এই নদী পাড়ি দিতে 40-45 মিনিট সময় লাগে। ট্রলারে 40-45 মিনিট সময় লাগে ওই পার আলুর বাজার যাইতে। কিছুই দেখা যায় না, ধুধু। এটা হলো ডাকাতিয়া নদীর মুখ, মেঘনা পদ্মায় ঢুকছে। যখন এখানে বাটি থাকে, জোয়ার ভাটা থাকে, পানি স্রোত কারেন্ট, তখন এখান দিয়ে লঞ্চ স্টিমার ওঠা নামা অনেক বিপজ্জনক। ভাই কই ডাকাতিয়া নদীর শেষ সীমানায় মেঘনা পদ্মায়
আয়া জয়েন হয়েছে। পাপড় ভাজা খাট পাপড় হাই চা স্যার লোকাল এই যে ওই পারে এখন কিছুই দেখা যায় না। এখন তো পানি এখানে কাছে চলে এসেছে। শুকনা মৌসুমে পানি এই পাড়ের থেকে আরো 20 হাত দূরে যাওয়া যায়। এখন সেখানে পানি হয়েছে 30 ফুটের বেশি। ওই যে একটা ট্রলার আসতেছে।